শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, একদম সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম। বিছানা থেকে উঠে এসেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে শুরু করেছি। তো প্রথমেই তোমাদের সাথে দেখো ফুল গাছগুলো শেয়ার করে নিলাম, কত পরিমাণে ফুল ফুটেছে। তো এটা অবশ্য আমাদের বাড়ির সামনের ফুল গাছটা, আর বাড়ির পিছনের দিকের ফুল গাছগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করা হলো না, অন্য একদিন শেয়ার করব। কারণ আজ যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ রয়েছে। আমি এইমাত্র ঘুম থেকে উঠে আর বাসনপত্রগুলো যেগুলো রাতের বাসন ওগুলো ভিজিয়ে দিয়ে আর ফুল গাছগুলো দেখে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি, যার জন্য ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে জবাগুলো না এতটা সুন্দর লাগে দেখতে, আর একটু যেই বেলা হয়ে যায়, একটু বেলা হওয়ার সাথে সাথে কি পোকা এসে পাপড়িগুলো সব খেয়ে নেয় যদি সকাল সকাল একদম ফুলটা না তোলা হয়। আর এদিকে দেখো সেই হলুদ গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর ওদিকে আমার ছেলে এখন ব্রাশ করছে, আর আমি বাসনপত্রগুলো ভিজিয়ে দিয়ে আর ফুল গাছগুলো শেয়ার করলাম। তো বাড়ির পিছন দিকের ফুল গাছগুলো অন্য একদিন শেয়ার করব। তো এবার তো শীতের দিন আসছে, আর তো শীতকালে বেশি জবা ফুল ফুটবে না। তো সেই জন্য এখনও তোমরা যেহেতু অনেকেই ভালোবাসো এই গাছগুলো দেখতে, ফুল ভর্তি গাছগুলো, যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। শীতের দিন তো আর ফুটবে না জবা ফুলগুলো, তেমন একটা একদম অল্প অল্প ফুটবে। তো যাই হোক, বৃহস্পতিবার মানেই জানো অনেক কাজকর্ম। এখন কিন্তু আমার বাসন ধোয়া হয়ে গেছে। আজকে তো একটু সকাল সকাল ওঠা হয়েছিল, ছেলে ব্রাশ করে মুখ ধুতে ধুতে আমার কিন্তু বাসন ধোয়া হয়ে গেছে। আর যে ঠাকুর উপরে লাতাটাও দেওয়া হয়ে গেছে। আর এখন আমি দেখো ছেলেকে ছাতুর শরবত করে দেবো আর আমাদের চা বসাবো, কারণ আমরাও চাটা খেয়ে নেবো আর ছেলেকেও স্কুলে পাঠিয়ে দেবো খাইয়ে। তাহলে কি হবে বলো তো, তোমাদের দাদাভাইও তার কাজে চলে যাবে আর আমি ঘর দুয়ারটা একটু শান্তিপূর্ণভাবে মুছতে পারবো। নয়তো ঝাড়ু দেবো মুছবো, ওরা কি করবে বলো তো, ঝাড়ুর আগিয়ে আগিয়ে নয়তো মুছার আগিয়ে আগিয়ে ওরা ঘুরতেই থাকবে। যার জন্য ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর ভাবলাম যে তোমাদের দাদাভাইকেও চাটা করে দিই, তাহলে ও গরুর দিকে চলে যাবে, ছানি কাটতে আর করতে চলে যাবে, আর আমিও আমার মনের মতো করে কাজটা করতে পারবো। ওই ঝাড়ু দেওয়ার সময় আর মুছার সময় কেউ যদি কাজের কাছাকাছি ঘুরে এতটা খারাপ লাগে কি আর বলবো। তো দেখো বন্ধুরা, ওদিকে আমার এখন কিন্তু আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, দেখতে পেলে চা করছিলাম যখন। আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। এখন আমার ঘর দুয়ার চারিদিক ঝাড় দেওয়া পুছা সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি বিছানাটা তুলতে, বিছানাটা পরিষ্কার করে তুলে গুছিয়ে নিয়ে আর এই উপরটা ঝাড়ু দিয়ে চলে যাব স্নান করতে। আমার কিন্তু বাকি সমস্ত কাজ হয়ে গেছে, বৃহস্পতিবারের সমস্ত কাজটাই আমার সারা হয়ে গেছে। শুধু বাসন মানে এই বিছানাটা, উপরের বিছানাটা ভালো করে গোছ করে ঝাড়ু দিয়ে চলে যাব স্নানে। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারি আর আশা করছি শিখতে পারবো। আর যদি এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর এখন দেখো খাটের নিচেটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই ছেলে হারমোনিয়ামটা এখন পড়ে থেকে থেকে প্রচুর ধুলো পড়ছে, যদিও ঢাকা দেওয়া আছে। আর এখন পড়ার এতটাই চাপ পড়েছে আর ছেলের শরীরের উপর দিয়েও এতটাই প্রেশার যাচ্ছে, যার জন্য গানটা একটু স্থগিত রাখা আছে। তো আবার শুরু করব এবার, ভাবছি মানে মিউজিকের সাথে গানের নিয়ে শুরু করব, মিউজিকের ক্লাসে ভর্তি করব। তো যাই হোক, শরীরটা যেহেতু একটু খারাপের দিকে যাচ্ছে, যার জন্য ওগুলো একটু বন্ধ রেখেছি। যে তোমরা তো আমার সবাই যারা পুরনো বন্ধু আছে আমার ছেলের শরীরের অবস্থা তো জানোই, যার জন্য একটু বন্ধ রেখেছি, যে একটু ওর ইমিউনিটি গ্রোথ, একটা এনার্জি ওগুলো ফিরে আসুক। একটু বয়সটার সাথে সাথে ওগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে, তো যার জন্য একটু স্থগিত রাখা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই আমার ভুল ত্রুটিটাও কমেন্ট করে জানিও কিন্তু। আর সত্যি বলছি, তোমাদের কমেন্ট, এক একটা লাইক, এক একটা কমেন্ট আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর তোমাদের কমেন্টের কথা তো বলারই নেই, কারণ তোমাদের কমেন্ট থেকে আমরা মনে অদ্ভুত সাহস, এনার্জি, জোর পাই। আর যেটা আরও একটা কথা বলি, আমি সবাইকে যে সাপোর্ট করি, কাউকে ফোনের কাছে থেকে সাপোর্ট করতে পারি না, যার জন্য ছোট ছোট কমেন্ট সবাইকে করি, কারণ বড় কমেন্ট করতে পারি না, জানি না তার ভিডিওর মধ্যে
মধ্যে কি থাকে। শুধু একটাই অনুরোধ করব, তোমরা প্লিজ বিশ্বাস করো, বিশ্বাস রেখো যে আমি যে কজনকে সাপোর্ট করি ফুল সাপোর্ট করি। হয়তো আমি অনেকজনকে পারি না, যার জন্য আমার কাছে অনেকজনকেও আসে না। তো যাই হোক, চেষ্টা তো প্রতিনিয়ত করেই যাচ্ছি যে একদিন না একদিন ঠিক সফলতা পাবো, তার জন্য চেষ্টা করছি। সবাই তো সফলতার আশায় চেষ্টা করে, দেখা যাক কতদিনে উপরবেলা মুখ তুলে চায়, কতদিনে কিছু করতে পারি আর এগিয়ে যেতে পারি। আর এখন পর্যন্ত যতটুকু এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার সাপোর্টে। আশা করছি তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে সামনের দিকে ঠিক আস্তে আস্তে এগিয়ে যাব। তো চাই না আমি এক লাফে বড় হতে, কিন্তু যে পরিশ্রম করছি, চেষ্টা করছি, আস্তে আস্তে যেন সফলতা পাই। তো আজ যেহেতু বৃহস্পতিবার, দেখতে পেলে আমি ঠাকুর আসনটা ঠাকুরের ফটোগুলো সহ ঠাকুর আসনটা পরিষ্কার করে একদম মুছে নিলাম ভেজা গামছা দিয়ে। তো আমি তো ঠাকুরের জন্য আমার আলাদা গামছা রাখা রয়েছে, যার জন্য সেটা দিয়ে ঠাকুরের ফটোগুলো সব ভালো করে সুন্দর করে মুছে নিয়ে আর পরিষ্কার করে দেখো সাজিয়ে পুজোটা দিয়ে দিলাম। আর সুন্দর করে ঠাকুর আসনটা সুন্দর করে সাজিয়ে পুজো দিলে না মনটা একটা ফ্রেশ লাগে আর মনে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। আর এখন আমি তো ঠাকুরের কাছে আলপনা দিয়ে পুজো করে নিয়েছিলাম, আর এখন আমি দেখো যে ঘরের মধ্যরগুলো না আলপনাটা দিয়ে দিচ্ছি। তারপর তো রান্না বান্না সমস্ত কিছু রয়েছে। আর এই ঠাকুরের আসন সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া, আলপনা দেওয়া, এই কাজগুলো যে আমার কতটা ভালো লাগে কি আর বলবো, আমার খুবই ভালো লাগে এগুলো করতে। ওই যে পৌষ মাসে পৌষ পার্বণের সময় খামারে পুজো হয়, মা লক্ষ্মীর পুজো হয়, তখন কিন্তু খামার আঁকাটা আমি করি, কারণ আমার খুব ভালো লাগে এগুলো করতে। আর ঠাকুরের পুজো বারবত অনুষ্ঠান ঠাকুরের অনুষ্ঠান ওকেশন আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, যেটা হবার সেটা তো হবেই আমার সাথে। তো এখন তাড়াহুড়া করে কাজ করছি। আর বন্ধুরা কি বলবো, প্রচণ্ড গরম, এতটাই গরম, সীমাহীন গরম, একবারে সহ্য করা যাচ্ছে না। কাজ তো করতেই পারছি না, ঘেমে নেই একাকার, আর কোনো কিছু করতে ভালো লাগছে না, নিজের দিকে চেয়ে দেখতে ইচ্ছে করছে না। একে তো এতটা প্রচুর কাজের চাপ, তারপর প্রচণ্ড গরম, কাজে তো মানুষ আলা হয় না বলো, গরমে একদম নাজেহাল অবস্থা করে দিচ্ছে। আর এখন আমি দেখো সবজি কাটতে বসে পড়েছি, আর খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। সবজি কাটছি, এখন সবজিটা কেটে নিয়ে রান্না বসাবো। রান্না কিন্তু এখনো পর্যন্ত বসাইনি, রান্নাটা বসাবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর প্রতিদিন আশায় থাকি যে আজকে ভিডিওটা ছাড়বো, আজকের ভিডিওটা হয়তো ভিউজ হবে, প্রতিদিন আশায় থাকি যে হবে, একদিন না একদিন হবে। দেখা যাক কতদিনের সফলতা পাই, আর কতদিনে ওয়াইটি আমাকে একটা জায়গা দেয়, আর উপরবেলা আমার মাথার উপর আশীর্বাদের হাতটা রাখে, জানি না। আর আদেও পাবো কি না তাও জানি না, কিন্তু মনে একটা অদ্ভুত জোর আছে যে ঠিক পারবো। যেহেতু আস্তে আস্তে হলেও তো এগিয়ে যাচ্ছি, ঠিক একদিন না একদিন ঠিক পারবো, এই আশাতে আছি। তো দেখা যাক, প্রতিনিয়ত তো আমি ভিডিও ছাড়ছি, এত কাজের মাঝখানেও ওয়াইটি তো এত কাজ, সংসারে এত কাজ, তার মাঝখানেও আমি তো চেষ্টা করেই যাচ্ছি, আমার চেষ্টায় কোনো আমি ত্রুটি রাখছি না। আমি তো প্রতিদিন ভিডিও দিচ্ছি, আমি যেমন পারছি যতটা পারছি, যেটুকু শেয়ার করতে পারছি আমি প্রতিদিন তো ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আর বন্ধুরা দেখো, সেই সকাল থেকে কারেন্ট গেছে, সেই তোমাদের দাদাভাই মিনি জুড়ে ছিল জল তুলবে বলে, দিয়ে গরুগুলো নিয়ে গায়ে জল দিয়েছে আর কারেন্ট চলে গেছে। আর এদিকে দেখো আমাদের জামা কাপড়, বালতি, বোতল, বাসনপত্র সমস্ত কিছু পড়ে রয়েছে। আর ওদিকে রান্নাও বসানো হয়েছে, অর্ধেক রান্না হয়ে পড়ে আছে, আর কারেন্ট গেছে তো আসার নাম নেই। আর সকালে মিনি জুড়লে আগে ওকেই ছেড়ে দিই, কারণ কি বলো তো, ও কাজটা সেরে নিয়ে দোকানে যাবে, যার জন্য। আর ও গরুর গায়ে জল দিতে দিতে কারেন্ট চলে গেছে। আর আমাদের বাড়িতে কোথাও একটুও জল নেই, দেখতে পেলে যে বালতিতেও কতটুকু জল। আর প্রায়শই প্রায় দিনই এইভাবে আমাদের জব্দ করে, জানো। আর তোমরা তো জানোই জল ছাড়া সব অচল, জল ছাড়া কোনো কাজই হয় না, যার জন্য এত সকালে সমস্ত কাজ করেও অনেকটা বেলা হয়ে গেল রান্না বান্না করে কাজগোজ করতে, জানো, শুধুমাত্র এই কারেন্টের জন্য। আর এখন কারেন্ট এসেছে, যার জন্য এই যে সবাই হাসি মুখটা দেখতে পাচ্ছ, এতক্ষণ কি যে খারাপ লাগছিল। তো সমস্ত জল ধরলাম, তারপরে যে রান্না বান্নার দিকে এসেছি, এখনও সমস্ত বাসন কাপড় চোপড় যে দেখলে সব পড়ে রয়েছে, ওগুলো সব গোছ করতে হবে। আর কারেন্ট না থাকার জন্য, জল না থাকার জন্য এইভাবে ভুগতে হলো, আর এতটাই কাজের দেরি হয়ে গেল, কাজও গোছ করতে পারলাম না। আর এখন ওই সেম কেস, আমরা যায় গল্প করছি আর রান্না করছি, পাশাপাশি সবারই রান্না ফেলা।
তো যাই হোক, সবাই গল্প করছি আর রান্না করছি, ওই জলের নিয়েই কথা হচ্ছে। আর এই কারেন্টটা মাঝে মাঝে আমাদের এইভাবেই জব্দ করে জানো, আর এইভাবেই আমরা ভুগতে থাকি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে কারেন্ট ছিল না বলে কি সমস্যা না হয়েছিল, আর এইভাবেই দিনের পর দিন আমাদেরকে ভোগাতে থাকে। তো দিনের পর দিন এইভাবে আমাদের জব্দ করে। আর কারেন্টে না থাকলে, জ্বর না থাকলে, তোমরা তো জানোই জ্বর না থাকলে সংসারে কোনো কাজই হবে না। আর সেই মাত্র মিনিটটা জুড়েছিল তোমাদের দাদাভাই, আর গরুগুলো নিয়ে চান করাতে করতেই চলে গেছে কারেন্ট। একটু কোথাও জল ছিল না, না খাবার, না হচ্ছে বাসনপত্র ধোয়ার কোনো কিছুই। তো সব পড়েছিল দেখতে পেলে, রান্নাবান্না করলাম, সেই সমস্ত বাসনপত্র ধোয়া, জামা কাপড়গুলো কাচা কচালাম, মানে সমস্ত কিছু গোছ করে নিয়ে আর এই হাত পা মুখে জ্বর নিয়ে আর রুমে আসলাম। আর ঘাম দিচ্ছে, যেহেতু তোমাদের সাথে কথা বলছি, ফ্যানটা বন্ধ করা আছে, আর মাথাটা একটু আঁচড়ে নিলাম। সকাল থেকে কি বলো তো, যে কোনো কাজটা মানে টাইমের কাজ টাইমে না হলে মন মেজাজ মানে কোনো কিছুই ভালো থাকে না। সমস্ত এত কাজ বাড়ি সব পড়ে রয়েছে, কিছু করতে পারছি না। তো সেইখানে কতটা খারাপ লাগে, সেই খারাপ লাগা তো থাকেই। তো এতক্ষণে মনে মনে একটু শান্তি। তো কারেন্ট আসার পর রান্নাবান্না হলো, বাসনপত্র ধোয়াধুয়ি, আর মানে সমস্ত কাজ এখন গোছ হয়ে গেছে। এখন এবার দুপুরে খাওয়া দাওয়াটাই বাকি আছে, দুপুরে খাওয়া দাওয়াটা হবে। আর এখন বেজে গেছে 1টা, তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে চলে এসেছে। আর এখন একবার সমিতি গেল, কোনো কাজ আছে তার জন্য সমিতিতে গেছে। তারপর তোমার দাদাভাই বাড়িতে আসলে খাওয়া দাওয়া করবো। আর ছেলে এখন পড়তে বসেছে এসে। আর আমার ওই ফোনটাতে, এই ফোনটাতে চার্জ নেই, তো যার জন্য চার্জারটা আনতে পাঠিয়েছিলাম ছেলেকে। তো চার্জে দেবো বলে চার্জারটা উপরে ছিল, তো এই ফোনটাতে ভিডিও চলছিল এখন, তো ফোনটা চার্জে দেবো বলে চার্জে বসাই ফোনটা। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো, একবারে আশপাশে খাওয়া দাওয়ার সময়। আর এখানে ছেলে বসেছে পড়তে, তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর খাওয়া দাওয়ার সময় একবারে শেয়ার করবো কী রান্না করলাম আজকে। তো এখন আর বলছি না কী রান্না করলাম, আর কী রান্না করলাম সেটা তো দেখানো হয়নি, তাড়াহুড়োর মধ্যে সব হয়েছে। তো খাওয়া দাওয়ার সময় আজকের মেনুটা, আজ বৃহস্পতিবার নিরামিষ, তো তোমাদের সাথে তখন শেয়ার করে নেবো। এখন আপাতত একটু ফ্যানের নিচে হাই করে বসি, আর দেখতে পাচ্ছ অবস্থাটা একদম। তো চলো তারপরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমরা এখন দুপুরের খাবার বেড়ে নিয়েছি, 3 জনে খেতে বসবো। আজকের মেনু হয়েছে দেখো, আর এদিকে হচ্ছে সবজির ঝোল হয়েছে, সব রকম সবজি দিয়ে, মানে লাউ ডাঁটা, পেঁপে, কাঁচকলা দিয়ে ঝোল হয়েছে, কুলকে শাক দিয়ে। আর এদিকে হচ্ছে ঘ্যাট হয়েছে, যেটা পুঁই শাক, কচু, ভেন্ডি, ঝিঙে আর তার সঙ্গে সয়াবিন দিয়ে ঘ্যাট হয়েছে, আর আলু করলা ভাজা হয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর আজকের মেনুটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে, কারণ আমি এরকম সবজির তরকারি ভালোবাসি মাছ ডিমের থেকে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করছি না, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে ছিল সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই পাশে দেখো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখাবে।